হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো গাজায় ইসরায়েলি স্থল আক্রমণের বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত রেখেছে। তুমুল প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়েছে ইহুদিবাদী সেনারা। ইসরায়েলের বিভিন্ন টার্গেটে একযোগে হামলা চালাচ্ছে আল কাসাম ব্রিগেড, আল আকসা শহীদ ব্রিগেড, মুজাহিদিন ব্রিগেড সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো। 29 অগস্টও বেশ কিছু সফল অপারেশনের কথা জানিয়েছে তারা। এদিন মঙ্গল সামরিক সাইটে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে 107 মিলিমিটার রকেট ছোড়ে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। এছাড়া পশ্চিম তীরের জেনিন এলাকায় একটি ইসরায়েলি সামরিক যানে হামলা চালায় তারা। এদিকে আল আকসা শহীদ ব্রিগেড পশ্চিম তীরের একাধিক ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে জড়িত হয়। তুলকারেমের আল মানশিয়া এলাকায় অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করে। তুলকারেমের নূর শামস ক্যাম্প এলাকায় অ্যাম্বুশ করে ইসরায়েলি একটি পদাতিক ইউনিটকে মেশিন গান এবং বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা করে। এছাড়া জেনিন এলাকায় একটি ইসরায়েলি সামরিক যানে উচ্চ বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। পশ্চিম তীরের দখলকৃত কালকিলিয়া শহরে অনুপ্রবেশের সময় ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে জড়িত হয় ব্রিগেডের যোদ্ধারা। কিসুফেম সামরিক ঘাঁটিতে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে এক ঝাঁক রকেটও ছোড়ে তারা। আল কুদস ব্রিগেড, আল নাসের সালাহ আল দিন ব্রিগেড এবং শহীদ ওমর আল কাসিম বাহিনীর সাথে দেইর আল বালা ও নেটজারিম ফ্রন্টে সফল যৌথ অভিযানের কথাও জানিয়েছে আল আকসা শহীদ ব্রিগেড। 29 অগস্ট আল কুদস ব্রিগেডের যোদ্ধারা পশ্চিম তীরের জেনিনের হাইফা স্ট্রিটে ইসরায়েলি বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িত হয়। একই সাথে আল সাতার আল শার্কি, খান ইউনিস, দক্ষিণ গাজার আল সালাম হাসপাতালের কাছে ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যান টার্গেট করে হামলা চালায় তারা। এছাড়া নাবলুস স্ট্রিটের আশেপাশে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটানোর কথাও জানিয়েছে ব্রিগেডের যোদ্ধারা। এদিন নেটজারিম ফ্রন্টে অবস্থানরত ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে হেসেব 111 রকেট ছোড়ে মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা। অন্যদিকে ইয়াবনা ক্যাম্প, রাফা এবং দক্ষিণ গাজার আল আসি ভবনের কাছে ইসরায়েলি সামরিক অবস্থান টার্গেট করে ভারী মর্টার শেল দিয়ে হামলা চালায় শহীদ ওমর আল কাসিম বাহিনীর যোদ্ধারা। 29 অগস্ট আল আকসা শহীদ ব্রিগেড এবং শহীদ নিদাল আল আমাউদি ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানের কথা জানিয়েছে আল নাসের সালাহ আল দিন ব্রিগেড। অভিযানে দেইর আল বালা এলাকায় ইসরায়েলি সেনা এবং সামরিক যান টার্গেট করে সফল হামলা চালায় তারা। 29 অগস্ট বেশ কিছু সফল অপারেশনের কথা জানিয়েছে হিজবুল্লাহ। এদিন নাফা ব্যারাকে 210 গোলান ডিভিশনের সদর দফতর টার্গেট করে ড্রোন হামলা চালায় তারা। একই সাথে জারিত ও ডোভিভ ব্যারাকের কাছে ইসরায়েলি সেনাদের টার্গেট করে তাদের যোদ্ধারা। এছাড়া ইউভাল বসতি, মেটুলা বসতি, মানারা বসতি ও তালাত আল তাইহাতে রকেট হামলার কথাও জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের কাফার শোবার সামাকা সাইট এবং রুয়াইসাত আল আলম সাইটেও রকেট হামলা চালায় তারা। এছাড়া বায়াদব্লিদা সাইটে বিশেষ অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে হাইফার অ্যালন টাওয়ার ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার স্টেশন টার্গেট করে ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা।